এই পৃথিবীতে সোনা দানা রাখার জন্য লকার পাওয়া যায়, টাকা পয়সা রাখার জন্য ব্যাংক পাওয়া যায়, কিন্তু এই জগতে কথা দিয়ে কথা রাখার জন্য কোনো মানুষই পাওয়া যায় না। হায়াত ফুরিয়ে যাওয়াটাকেও অতটা ভয় পাই না, যতটা ভয় পাই ফোনের চাষ ফুরিয়ে যাওয়াকে। যারা নারীকে সম্মান দিতে জানে তারা কখনো চরিত্রহীন হয় না, এবং সবাই নারীদেরকে সম্মান দিতে জানে না, কারণ সকলের ভিতরে মানুষত্ব থাকে না। নতুন করে বাঁচতে হবে, ধরতে হবে হাল, আজ না হয়তো সময় খারাপ, উঠে দাঁড়াবো কাল ইনশাআল্লাহ। আপনি যেদিন দেখবেন যে অন্যের কষ্টে অন্যের দুঃখে আপনার কোনো আগ্রহই জাগে না, কোনো আগ্রহই নেই, তখন বুঝবেন আপনি একজন স্বার্থপর মানুষ, আপনি একজন স্বার্থবাদী মানুষ। তিনটি কাজ করলে আপনার রিজিক বাড়বে। আপনি কি আপনার রিজিক বাড়াতে চান? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটি কাজ করতে বলেছেন। তিনটি কাজ করুন। 1 নাম্বার, প্রতিদিন সকালবেলা উঠি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই দোয়াটা 100 বার পাঠ করুন। 2 নাম্বার, প্রতিদিন ফজরের নামাজের সুন্নাত আদায় করুন। 3 নাম্বার, প্রতিদিন সদকা দেওয়ার চেষ্টা করুন, সেটা ছোট হোক। এই তিনটি কাজ করেন, দেখবেন আপনার রিজিক বৃদ্ধি হবে, রিজিক বাড়বে, শুধু বাড়বে। এই পৃথিবীর সব পুরুষ অন্ধ হলেও নারীর জন্য কিন্তু পর্দা ফরজ, আর এই পৃথিবীর সব নারী উলঙ্গ হলেও পুরুষের জন্য কিন্তু পর্দা ফরজ। এটি আমাদের মনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জীবন সঙ্গিনী দিয়েছি তোমাদের মধ্য থেকে। তোমাদের যখন বললাম 50,000 বছর আগে যে তোমরা কেমন জীবন সঙ্গিনী চাও, তখন তোমরা যা চেয়েছিলে তাই আমি নির্ধারণ করে দিয়েছি। অতএব পৃথিবীতে যার সাথে যার বিবাহ হয় এটি আমাদেরই চাওয়া ছিল, আমাদেরই পাওয়া ছিল, সেটি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। একদিন কাক কোকিলকে প্রশ্ন করলো, হে ভাই, তোমার গায়ের রঙও কালো, আমার গায়ের রঙও কালো, কিন্তু মানুষ তোমাকে এত ভালোবাসে কেন? কোকিল বলল, মানুষ আমাকে ভালোবাসে আমার কণ্ঠ দেখে, আমার ভাষা দেখে। তখন কাক বলল, ভাই, তুমিও তো কালো, আমিও তো কালো। তখন কোকিল বলল, মানুষ কালো দেখে, সুন্দর দেখে পছন্দ করে না, ভালোবাসে না। মানুষ পছন্দ করে যার কথা ভালো, যার চরিত্র ভালো, যার ব্যবহার ভালো, তাকেই মানুষ বেশি ভালোবাসে। তাই কাক আর কোকিল থেকে আমাদের একটি শিক্ষা আছে, আমরা যদি মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি, ভালো কথা বলতে পারি, ভালো আচরণ করতে পারি, তাহলেই আমরা একজন ভালো মানুষ হতে পারবো। সময় যখন খারাপ যায় তখন দেখবেন ঘরের আপন মানুষগুলাও পরের মতো আচরণ করে, এটাই বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার নিকট হযরত আজরাইল, জিবরাইল, মিকাইল এবং ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বসলেন, আমাকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, আমি জিবরাইল তাকে হাত ধরে পৌঁছরাত পার করে দিব। তাই রাসূল প্রতি 10 বার করে দুরূদ শরীফ পাঠ করুন, হাদিসটা বেশি বেশি করে শেয়ার করে দিন। এই জীবনের চাওয়া পাওয়ার কখনোই তো শেষ হবে না। বিদায় বেলা তোমার সাথে কেউই তো রবে না। নিভে গেলে দিনের আলো, ঘন কালো আধার, প্রাণ পাখিটা উড়ে গেলে কখনো ফিরে না তো আবার। যতই গড় দালান কোঠা, সঙ্গী তো কেউই হবে না, আমল ছাড়া তোমার সাথে কেউই রবে না। তাই আমল করো। তুমি যা শুনেছো তা সব সত্যি নাও হতে পারে, তাই কথা বলার আগে
সম্পর্ক নষ্ট করার আগে যাচাই বাছাই করে বলা দরকার, নষ্ট করা। ছোট বড় গুনাহ করার আগে আমাদের সকলেরই চিন্তা করা দরকার। হয়তো কবর আমরা সবাই দেখেছি, কিন্তু কবরের আযাব কেউই দেখিনি।